সবুজ পাহাড় আর শান্ত নীল পানির এক অপূর্ব মিলন। এই জায়গার নাম কাপ্তাই লেক। বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ, যেখানে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুহূর্তে মুগ্ধ করে দেবে। আজ আমি চলে এসেছি রাঙামাটির, যেখানে আছে পাহাড়, লেক আর একদম শান্ত পরিবেশ। আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে ঘুরে দেখাবো কাপ্তাই লেকের আশেপাশের অসাধারণ সব জায়গা, বোট রাইড আর কিছু হিডেন বিউটি। চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ট্রাভেল জার্নি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রাঙামাটিতে, ঘুরবো রূপকথার রাজ্যের মতো সৌন্দর্য একটা জায়গা, যে জায়গার নাম হচ্ছে রাঙামাটি। আজকের ব্লগটাতে আপনাদের রাঙামাটির সম্পূর্ণ যে কাপ্তাই হ্রদটা আছে, পার্ক আছে, ঝর্ণা আছে, সব মিলিয়ে আজকের ট্যুরটা হবে। চলেন আজকে দেখা যাক কেমন সুন্দর হয়। সবাইকে নিয়ে আজকের যাত্রা শুরু করব। আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু হলো সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে ঠিক রাত 12টায়। রাতে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় খন্দকার ফুড গ্যালারিতে, যেখানে আমাদের রাতের 15-20 মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দেওয়া হয়। আমরা রাঙামাটি কাপ্তাই লেকের ঠিক শহীদ মিনার চত্বরের এখানে 6:30টায় পৌঁছে গেছি। শুভ সকাল সবাইকে। এখন আমি চলে আসছি কাপ্তাই লেকের ঠিক সামনে, এই শহীদ মিনারটার এখানে। এখানে আমরা একটু সকালে নেমে ঘুরে নিচ্ছি, এরপরে আমরা চলে যাব বোটে। বোট দিয়ে আমরা সামনে আর একটু যখন ঘুরবো, তখন আপনাদের আরো বিশ্লেষণ করব কি আছে এখানে। নেমেই প্রথমেই যে সূর্যের আলোটা দেখতে পাচ্ছি, এই সূর্যের আলোটা দেখেই সূর্যোদয়ের পুরা একটা ফিল নিয়ে নিচ্ছি। সবাই ছবি তুলে নিচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আসলে এখানে এসে সারা রাত্রের যে জার্নিটা, তার পুরা কষ্টটাই দূর হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের বোটে। আমাদের বোট চলে আসছে। বোটে ওঠার আগে আমরা আনারস দেখতে পেলাম, যা অনেক ফ্রেশ মনে হচ্ছিল, তাই একটা ফ্রেশ আনারস খেয়ে নিলাম। নৌকায় চড়ে শুরু হলো আমাদের যাত্রা কাপ্তাই লেকের বুক জুড়ে। চারদিকে শুধু নীল পানি আর সবুজ পাহাড়, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। পানির উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের নৌকা, আর আমি শুধু উপভোগ করছি এই অসাধারণ প্রকৃতির সৌন্দর্য। মনে হচ্ছে শহরের সব ক্লান্তি যেন এখানে এসে মিলে গিয়ে যাচ্ছে। এই জায়গাটা সত্যি একদম পিওর নেচার, একদম শান্তির জায়গা। এরপর আমরা পৌঁছে গেলাম ইয়ারিং রেস্টুরেন্টে, যেখানে আমাদের আগেই বলা ছিল, এবং এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিব। এরপরে সকালে নাস্তা সেরে আমরা আদিবাসী গ্রাম, স্বর্ণ মন্দির, এরপরে বাকি যে স্পটগুলো আছে সেগুলোতে ঘুরবো। সকালের নাস্তা সেরে আসি, চলুন। সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি আর ডাল। এখানে একটা দ্বীপের উপরে চলে আসছি, রেস্টুরেন্টের যেখানে খাবো তার পাশে একটা
কম বাজেটের মধ্যে মালদ্বীপ মালদ্বীপ ফিল চলে আসে। বাজেট কম কিন্তু মালদ্বীপ ভিউ। ছোট ছোট দ্বীপগুলো খুব সুন্দর এখানে। অসংখ্য আমলকি ধরে আছে এই গাছটাতে, কিন্তু কেউ খাচ্ছে না। খাবার শেষে যেহেতু বোটটা আর একটু পরে ছাড়তেছে, এই জন্য আমরা এখানে বিভিন্ন আরামায়েশ করার জন্য দোলনা ব্রেঞ্চে বসেছিলাম। আজকে এখানে আসার পরে সকালের নাস্তাটা আমরা সেরে নিলাম হচ্ছে ডিম খিচুড়ি। আর এখানে ডিম খিচুড়ি তো আমাদের যেহেতু ট্যুর গ্রুপের সাথে আসছে, সেহেতু ট্যুর গ্রুপের একটা আয়োজন ছিল। আর এছাড়া আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনার খিচুড়ি পাওয়া যাবে 60 টাকা করে এক্সট্রা। আর সাথে যদি ডিমটা নেন তাহলে হচ্ছে আরও 20 টাকা, অর্থাৎ 80 টাকা ডিম খিচুড়ি আর এক প্লেট নিতে পারবেন। তো ভালো, খাবারের মানটা ভালো ছিল। আর এই দ্বীপের মধ্যে এসে এরকম সকালে নাস্তা করাটাও আসলে সত্যি অনেক ভালো লাগে। সকালের নাস্তা শেষ করে আমরা এখন রওনা দিয়েছি নতুন কিছু অভিজ্ঞতার খোঁজে। গন্তব্য আদিবাসী গ্রাম, লোকাল মার্কেট আর বিখ্যাত রাজবন বিহার বা স্বর্ণ মন্দির। আবারও আমরা ছুটে চলেছি কাপ্তাই লেকের বুক চিরে। চারপাশে সেই একই মুগ্ধকর প্রকৃতি, নীল পানি আর সবুজ পাহাড়। যত সামনে এগিয়ে যাচ্ছি ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। এই যাত্রাটাও কিন্তু গন্তব্যের মতোই সুন্দর। অপরূপ মায়ার এক সৌন্দর্যের পটভূমি এই কাপ্তাই লেকের মাঝখানে, সত্যি অসাধারণ। আর মুগ্ধকর দৃশ্যের মধ্যে যদি কিছু দেখা যায়, তার অন্যতম উদাহরণ হতে পারে এই কাপ্তাই লেক। পর্যটকদের এখানে আসার কারণে মুখরিত হয়ে উঠেছে আজকে কাপ্তাই লেক, সত্যি অসাধারণ। প্রতিটা মুহূর্ত যেন একটা নতুন গল্প। রাঙামাটির সৌন্দর্য আসলে পথে পথেই লুকিয়ে আছে। অবশেষে আমরা পৌঁছে গেছি আদিবাসী গ্রাম আর লোকাল মার্কেটে। এখানকার পরিবেশটা একদম আলাদা, শান্ত, সরল আর অনেকটাই প্রকৃতির কাছাকাছি। চারপাশে ছোট ছোট ঘর, মানুষের জীবনযাপন, সব কিছুতেই আছে ভিন্ন এক সংস্কৃতির ছোঁয়া। এখানে এসে মনে হচ্ছে যেন আমরা রাঙামাটির আসল রূপটা দেখতে পাচ্ছি। লোকাল মার্কেটটাও বেশ ইন্টারেস্টিং। হাতে তৈরি নানা জিনিস, ঐতিহ্যবাহী পোশাক আর স্থানীয় পণ্যে ভরপুর। এটাই আসলে রাঙামাটি এর আসল বিউটি, প্রকৃতির সাথে মানুষের এই সুন্দর মেলবন্ধন। এখানকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি আর সিম্পল। আপনি যদি এখানে আসেন অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন।
চারপাশে লেকের পানি। এখন আমরা চলে এসেছি রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থান রাজবন বিহার স্বর্ণ মন্দিরে। পাহাড়ের উপর অবস্থিত এই সুন্দর বৌদ্ধ মন্দিরটি তার শান্ত পরিবেশ আর দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য অনেক বিখ্যাত। চারপাশে সবুজ পাহাড় আর নিরিবিলি পরিবেশ একদম মনকে শান্ত করে দেয়। এখানে দাঁড়িয়ে সত্যি একটা আলাদা অনুভূতি কাজ করে। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন একদম প্রশান্তির ঠিকানা। রাঙামাটিতে এলে এই জায়গাটা ঘুরে না দেখলে অনেক কিছু মিস করা হয়। এবার আমরা চলে এসেছি সুবলং ওয়াটারফলে। এখানে পরিবেশটা সত্যি অসাধারণ, চারপাশে পাহাড়, সবুজ আর শান্ত একটা ভাইব। ফটোগ্রাফির জন্য জায়গাটা একদম পারফেক্ট, যেখানে যেদিকেই তাকাই সুন্দর একটা ফ্রেম পাওয়া যায়। ঝর্ণাটাও কাছ থেকে দেখলাম, পানি একটু কম থাকলেও এর মায়াবী রূপ কিন্তু একদমই কমেনি। প্রকৃতির এই সৌন্দর্যটা সত্যি মনকে অন্যরকম শান্তি দেয়। রাঙামাটিতে এসে সত্যি যতটা রূপ দেখতেছি তার চাইতে বেশি মুগ্ধ হচ্ছি। এই জায়গাটা মিস করব অনেক যখন এখানে না থাকব। পানির শব্দ আর চারপাশের নীরবতা একটা অন্যরকম ফিলিংস। এমন জায়গা সময় কাটালে মনে হয় সময়টা থেমে থাক। ঘোরাঘুরি আর এত সুন্দর জায়গায় এক্সপ্লোর করার পর এবার একটু বিরতি। দুপুরে খাবার খেতে আমরা চলে এলাম সেই সকালের রেস্টুরেন্টেই। ভালো মতো খাওয়া দাওয়া শেষ করে আমরা পরবর্তী গন্তব্যে যাব হচ্ছে রাঙামাটির অন্যতম আকর্ষণ, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। আন্টিকে অনেক ধন্যবাদ এত সুন্দর আচার এবং আমসত্ত্ব দেওয়ার জন্য। আমরা দুপুরে খাবার খাই ব্যাম্বু চিকেন, ভাত, সবজি, সালাদ এবং একটা শুটকি ভর্তা, আলু ভর্তা। খুব মজা হয়েছিল খাবারটা। তবে খাওয়ার আগে অবশ্যই দামটা মিটিয়ে নেবেন। ঝুলন্ত ব্রিজের পথে নৌকায় বসে শুধু তাকিয়ে আছি কাপ্তাই লেকের দিকে। চারদিকে নীল পানি, দূরে সবুজ পাহাড়। প্রকৃতির এই সৌন্দর্যটা যেন বারবার আমাকে মুগ্ধ করছে। কোনো তারা নেই, কোনো কোলাহল নেই, শুধু শান্ত একটা অনুভূতি আর এই অসাধারণ দৃশ্য। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি একটু থেমে যেত। কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু অনুভব করার জন্য, আর এই মুহূর্তটা সেই মুহূর্ত একটার। অবশেষে আমরা চলে এসেছি রাঙামাটির অন্যতম জনপ্রিয় স্পট, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটা রাঙামাটির একটা পরিচিত প্রতীক। এখানে না আসলে ভ্রমণটা যেন অসম্পূর্ণই থেকে যায়। ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশে তাকালেই দেখা যায় কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য। হালকা দুলতে থাকা ব্রিজের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা তো একদম ইউনিক। এখানে প্রবেশের টিকিট মাত্র 20 টাকা করে। অল্প খরচে এমন সুন্দর একটা অভিজ্ঞতা সত্যিই দারুণ। রাঙামাটিতে এলে এই জায়গাটা অবশ্যই আপনারা তালিকায় রাখা উচিত। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুললে ভিউটা একদম নেক্সট লেভেলের আসে।
ঝুলন্ত ব্রিজের এপাশে এসেও আপনি একটি মার্কেটের মতো পেয়ে যাবেন। এখানে ফল ফ্রুটস থেকে শুরু করে আপনার হাতে বানানো বিভিন্ন তৈজসপত্র ও কাপড়ের সমাহার দেখতে পাবেন। জাস্ট ঝুলন্ত ব্রিজটা পার হয়ে সামনের দিকে এগিয়ে আসবেন। এগিয়ে আসলেই দেখতে পারবেন এরকম একটা বট গাছ আছে। বট গাছের পাশ দিয়ে চলে যাবেন। না 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 মানে এই যে এটা না না এটা পলিথিন ওইটার মধ্যে মানে পলিথিনটা সব ওটার মধ্যে ভরে দেন আর কি। ঝুলন্ত ব্রিজে বেড়ানোর শেষে আমরা চলে যাচ্ছি পলওয়েল পার্কে। এই পলওয়েল পার্কটাই হবে আমাদের শেষ টুরিস্ট স্পট। আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য পলওয়েল পার্ক। জায়গাটা সত্যি অনেক সুন্দর আর সাজানো গোছানো। এখানে রয়েছে একটা লাভ পয়েন্ট, যেখান থেকে চারপাশের দৃশ্যটা একদম অন্যরকম লাগে। এছাড়া আছে ঝুলন্ত ব্রিজ আর কিছু ফান রাইড, যেগুলো এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হলো এখান থেকে সূর্যাস্ত দেখার যে একটা ফিল, সেটা নিতে পারবেন, যেটা সত্যি একদম অসাধারণ একটা অভিজ্ঞতা। দিন শেষে এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করা এই ভ্রমণটাকে আরও বেশি মেমোরেবল করে তোলে। আর একটা বিশেষ কথা বলতে গেলে সেটা হচ্ছে, আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করতে চাইলে চলে যেতে পারেন সরাসরি একটা সিএনজি নিয়ে পলওয়েল পার্ক থেকে বের হয়ে রিজার্ভ বাজারে গিয়ে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন। আশা করি আপনাদের দাম করে নিলে রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।